বিরোধী দলীয় মাননীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ দুর্নীতি দমন কমিশনের ছাঁটাই প্রস্তাবের আলোচনায় গিয়ে আমাকে ছাঁটাই করেছে আর কি। আমাদের মাননীয় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম জনাব, ওনার এলাকার দুটো উপজেলায় কয়েকটা ইউনিয়ন হয়েছে। একটা ইউনিয়নে ওনার পরিবারের, ওনার বংশের নামে, মীর বাড়ি বংশের নামে একটা ইউনিয়নের নাম করা হয়েছে। ওনার দুই সন্তানের নামে, দিগন্ত এবং সীমান্ত, দুই সন্তানের নামে দুইটা ইউনিয়নের নাম করা হয়েছে। এটা যদি বর্তমান সময়ের একটা পরিস্থিতি হয়, আমরা মাননীয় প্রধানমন্ত্রী ওনার পরিবারের সদস্যের নামে একটা প্রতিষ্ঠান করতে চাওয়া হয়েছিল, উনি নাকচ করেছেন, আমরা বাহাবা দিয়েছি। তা আমরা তো মনে করি প্রধানমন্ত্রী যেটা চান সেটাই তো ওনাদের হওয়ার কথা, কিন্তু প্রধানমন্ত্রীর হয় না, ওনাদের নিচ থেকে এটা হয়। এই যে আমাদের প্রভাব বলয় তৈরি করা, আমরা এখানে তো সংশোধনী পাশ করতে করতে অনেক সময় চলে গেছে শুধু নাম সংশোধন করতে, বিগত ফ্যাসিস্ট সময় যেগুলো হয়েছিল। আবার এই সংস্কৃতিগুলো আমাদের মাঝে। ধন্যবাদ মাননীয় সদস্য। আমাদের যে দুর্নীতি দমন কমিশন, এই কমিশনের যে স্বাধীনতা নিশ্চিতকরণ, এ বিষয়ে আসলে আমরা হতাশ। কারণ দীর্ঘদিন থেকে আমরা লক্ষ্য করছি এখানে স্বাধীনতা বলে তাদের কিছু থাকে না, একটা প্রভাব তাদের উপরে বিস্তার করে। চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ স্বচ্ছ অংশগ্রহণমূলক যে সার্চ কমিটি করার কথা, সেটিও আমরা লক্ষ্য করি না, বরং পছন্দ আলোকে আমাদের চিন্তা, দৃষ্টিভঙ্গি এবং একটা আদর্শকে সামনে রেখে সেখানে তাদেরকে দেওয়া হয়। তদন্ত এবং মামলা পরিচালনার রাজনৈতিক, প্রশাসনিক অন্য কোনো প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত হয় না। সঙ্গত কারণে কমিশনারদের যে জবাবদিহিতা, সেটিও আমরা লক্ষ্য করি না। আমরা আজকে লক্ষ্য করি যে গতকাল কুমিল্লার একটি বিষয় 300 বিধিতে এখানে আলোচনা হয়েছে, কিন্তু আলোচনা তো হওয়ার কথা ছিল যে পুলিশ পরিদর্শক নোয়াখালীর হাতিয়ায় তিনি যে ধর্ষণের সে অভিযোগ পরিবারের থেকে করা হয়েছে, সেই বিষয়ে তো আজকের স্বরাষ্ট্রমন্ত্রী আসলে এখানে বিধিতে তার আলোচনা হওয়া উচিত ছিল। এই যে প্রভাব বিস্তারের এবং নিরপেক্ষতা, নিউট্রালিটির যে আমরা একটা ডিভিশন দেখি, ডিসক্রিমিনেশন দেখি, সেই জায়গা থেকে কিন্তু এটা আমাদের মাঝে এই সংখ্যাটা তৈরি হয়। মাননীয় স্পিকার, আমরা আরেকটা বিষয় আপনার সামনে উল্লেখ করি। কমিশনারদের বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য স্বাধীন অভিযোগ মূল্যায়ন বোর্ড যে গঠন করার কথা, থাকার কথা, সেটির ক্ষেত্রেও আমরা খুবই দুশ্চিন্তা এবং উদ্বিগ্নের মধ্যে থাকি। কারণ এই জায়গায় যেটা বলা হয়ে থাকে যে ছোট ছোট মাছগুলো এই মাকড়সার জালে আটকা পড়ে, পোকামাকড়গুলো আটকা পড়ে, আর বড় বড় রুই কাতলাগুলো এই মাকড়সার জাল ভেদ করে এখান থেকে বেরিয়ে যায়। সঙ্গত কারণে এই দুর্নীতি দমন কমিশনকে একটা নখ দন্তহীন বাঘ হিসাবে তুলনা করা হয়। মাননীয় স্পিকার, আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে এই দুর্নীতি দমন কমিশনে যারা এখানে ভূমিকা পালন করেন, ডিজিটাল ফরেন্সিক, সাইবার অপরাধ, অর্থ পাচার, বিশেষ করে এই যে 18 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, এই পাচার রোধে বা এই পাচার করা টাকা ফিরিয়ে আনার ক্ষেত্রে তাদের সাথে আমি যতটুকু কথা বলার সুযোগ বিভিন্ন সময় হয়েছে, সরকারের সদিচ্ছার যে অভাব থাকে, সেই সদিচ্ছার অভাব থেকে এটা হয় না। কোনো কোনো ক্ষেত্রে প্রভাব বিস্তারের একটা বিষয় আমরা লক্ষ্য করি। সেই জায়গায় আমি প্রস্তাব করছি উচ্চ পর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে সমান প্রয়োগ, যে সমান প্রয়োগটা আমাদের করার কথা, রাজনৈতিক ব্যক্তি, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, প্রভাবশালী যে কোনো ব্যক্তির বিরুদ্ধে, বিশেষ করে যদি মিডিয়ার সাথে সম্পৃক্ত কোনো প্রভাবশালী ব্যক্তি হন, তাহলে তার ধারের কাছেও যাওয়ার সুযোগ কখনো কখনো এই দুর্নীতি দমন কমিশনে যারা কাজ করেন তাদের হয় না। মাননীয় স্পিকার, আর একটা বিষয় আমরা এখানে উল্লেখ করি, সাক্ষী এবং তথ্যদাতাদের সুরক্ষা। এমন হয় যারা এই বিষয়ে এই মাননীয় সদস্য 1 মিনিটে শেষ করুন। অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। আমরা এই যে প্রভাব বিস্তারের বিষয়টি দেখি যে সাক্ষী এবং সুরক্ষা যারা দিবেন তাদের সুরক্ষাটা দেওয়া হয় না, সঙ্গত কারণে প্রভাব বিস্তার করার যে একটা বলয় আমরা লক্ষ্য করি। আমি ব্যক্তিগতভাবে কৈফিয়ত প্রদান করছি মাননীয় স্পিকার সংসদে। বগুড়ার আমার নির্বাচনী এলাকা মোকামতলা উপজেলার দূরবর্তী দুটি ইউনিয়ন, সৈয়দপুর এবং দেউলি ইউনিয়ন, এই দুটি ইউনিয়ন অনেক বড় ছিল। স্থানীয় প্রশাসন, উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা প্রশাসক যাচাই বাছাই করে গণশুনানি করে সৈয়দপুর ইউনিয়নটি যেহেতু গাবতলী এবং সোনাতলা উপজেলা সীমান্তে, এই কারণে সৈয়দপুরের সাথে নাম মিল করে সীমান্তবর্তী হওয়ায় নতুন ইউনিয়নের নাম করেছেন সীমান্ত ইউনিয়ন, এবং আরেকটি ইউনিয়নের নাম ছিল দেউলি ইউনিয়ন, যেটি গাইবান্ধার একদম কাছে অনেক দূরবর্তী হওয়ার কারণে স্থানীয় প্রশাসন এবং জনগণের শুনানিতে সেই ইউনিয়নের নাম রেখেছে দিগন্ত ইউনিয়ন। মাননীয় স্পিকার, এখানে সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ বলেছেন যে এই দুটি ইউনিয়ন নাকি আমার 2 সন্তানের নামে রাখা হয়েছে। মাননীয় স্পিকার,
আমি বলতে চাই চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলার একটি ইউনিয়নের নাম আছে সীমান্ত ইউনিয়ন। ফেনী জেলার ছাগলনাইয়ে রয়েছে সীমান্ত বাজার এবং সীমান্ত বন্দর। বিবাড়িয়ার কসবা উপজেলায় রয়েছে সীমান্ত বাজার। কুড়িগ্রাম রাজীবপুর উপজেলায় রয়েছে সীমান্ত বন্দর। হবিগঞ্জ পৌরসভায় রয়েছে দিগন্ত নামে একটি ওয়ার্ড। সন্দ্বীপ উপজেলায় রয়েছে দিগন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়। বান্দরবন চিম্বুকে রয়েছে দিগন্ত বাজার। এরকম নামকরণ সীমান্ত এবং দিগন্তর বহু নাম বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়েছে। উনি কেন এর সঙ্গে আমার সন্তানদের নাম জড়িয়ে হলো? মিরাকিলে আমার সন্তানদের নামের সাথে মিলে গেছে ঠিকই, কিন্তু আমাদের সন্তানের নাম হচ্ছে আমার মীর সীমান্ত, মীর দিগন্ত। আমার যদি টেনশন থাকতো সন্তানের নামে করার, তাহলে তো আমি ইউনিয়নের নাম প্রশাসনকে বলতাম যে রাখেন মীর সীমান্ত, না হলে মীর দিগন্ত। কিন্তু নামের আগে তো মীর নাই। মাননীয় স্পিকার, আল্লাহ বাঁচাইছে যে মাননীয় সংসদ সদস্য বলেনি যে বিজেপি নির্মিত যে ব্যাংক সীমান্ত ব্যাংক লিমিটেড ওটা আমার ব্যাংক। মাননীয় স্পিকার, উনি দয়া করে যে বলেননি যে খুলনা থেকে পার্বতীপুরে যে ট্রেন যায় সীমান্ত এক্সপ্রেস সেটিও আমার ট্রেন। মাননীয় স্পিকার, উনি যে দয়া করে বলেননি যে গুলশান একে যে দিগন্ত টাওয়ার রয়েছে সেটিও আমার। মাননীয় স্পিকার, আমি বিরোধী দলের সংসদ সদস্যকে অনুরোধ করব, দিগন্ত টেলিভিশন আমার না। মাননীয় স্পিকার, দিগন্ত টেলিভিশন আমার না। আমি অনুরোধ করব যে কোনো বিষয়ের মধ্যে ব্যক্তিগত আক্রমণ করে তথ্য উপত্য না নিয়ে এটা না বলার জন্য আমি মাননীয় স্পিকার অনুরোধ করব তার এই বক্তব্যটি সংসদ থেকে এক্সপান্স করা হোক। আমার এটা ব্যক্তিগতভাবে আমি হেয় প্রতিপন্ন হয়েছে বলে মনে করি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আক্তার হোসেন, সংসদ সদস্য 22 রংপুর 4 প্রস্তাব করছি যে পানি সম্পদ মন্ত্রণালয় বিষয়ে আলোচনা উত্থাপন করবে হিসাবের খাত 147 পানি সম্পদ মন্ত্রণালয় শিরোনামাধীন 44 নং দাবি হইতে 500 টাকা হ্রাস করা হোক। মাননীয় স্পিকার, এটা একটা প্রতীকী প্রস্তাবনা। আমরা এখানে কারো বাজেট আটকিয়েও রাখতে পারবো না। সংখ্যা আমাদের কম, আমরা হা ভোট বলি আর না ভোট বলি সেটা এখানে ম্যাটার করে না। সরকারি দল যে ভোট বলবে সেটা হ্যাঁ এর পক্ষে বলুক আর দায়ের পক্ষে বলুক, আপনি সেই দিকে রায় দিবেন, সেটাই এখানকার বাস্তবতা। কিন্তু এখানে কিছু বিষয় বলে রাখা প্রয়োজন। পানি সম্পদ মন্ত্রণালয়ের একটা কাজের আওতার মধ্যে অনেকগুলো কাজ রয়েছে এবং এই সরকারের অন্যতম একটা গুরুত্বপূর্ণ প্রচারণার বিষয় হচ্ছে খাল খনন করা। আমরা দেখেছি যে সরকার গঠন করার পর থেকেই খাল খননের একটা মহা উৎসব চলছে দেশব্যাপী। সেই খাল খনন করতে গিয়ে কোথাও সেখানে মেশিনের ব্যবহার হচ্ছে, কোথাও জনবলের ব্যবহার হচ্ছে এবং কোথাও কত কিলোমিটার খাল খনন করা হচ্ছে, কোনো বিষয়ই এখনো পর্যন্ত স্বচ্ছ কোনো পরিসংখ্যান এই সংসদে কিন্তু উপস্থাপন করা হয় নাই। এখনো পর্যন্ত আমরা জানি না যে আসলে কতটুকু পরিমাণ খাল খনন করা হয়েছে। এবং যেহেতু এই যে খাল খননের বিষয়টা সরকার তাদের একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা হিসেবে নিয়েছে, সেক্ষেত্রে এই খাল খননের মতো বিষয় বা পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে সম্পর্কিত এই বিষয়গুলোকে এটাকে এই সম্পূরক বাজেটে নিয়ে আসার কেন প্রয়োজনীয়তা হলো? এটা তো বাজেটের যখন সময়সীমাটা যখন সামনে আসতেছে সেই সময়টাতেই এটাকে অন্তর্ভুক্ত করা সম্ভবপর ছিল, কারণ সামনের সরকারের হাতে এখনো অপরন্ত প্রায় 4.5-5 বছরের মতো সময় এখনো সরকারের হাতে আছে। তখনই এটা মূল বাজেটের সাথে এটা অন্তর্ভুক্ত করা যেতে পারতো। কিন্তু বরাবরই যেটা হয়, বাজেটের সময়টাতে এক ধরনের বাজেট পেশ করা হয় এবং সম্পূরক বাজেট যখন আসে তখন একভাবে সেটাকে সমন্বয় সাধন করা হয়, যাতে করে এই বাজেটগুলোর সেই অর্থে কোনো আর হিসাব পাতি থাকে না। এবং যখনই হিসেবের বিষয়টা না থাকে, জবাবদিহিতার বিষয়গুলো না থাকে, সেই জায়গাটাই কিন্তু নানাভাবে অর্থগুলো তছরূপ হওয়ার মতো বিষয়গুলো ঘটে। আমরা জানি যে আমাদের দেশে একটা নদীমাতৃক দেশ এবং সেখানে অবশ্যই পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে অনেকগুলো কাজ করার প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু এখন এই যে বর্ষাকাল চলে এসেছে, মাননীয় স্পিকার, শুধু আমার এলাকা না, গোটা বাংলাদেশের হয়ে আমি বলছি। আমি যদি আমার এলাকার কথাও বলি, যেমন তিস্তা নদী এখন কিন্তু ভাঙন চলছে। এমনই করে বাংলাদেশের প্রত্যেকটা নদীর জায়গায় গিয়ে দেখবেন সেখানে ভাঙন চলছে। সেই জায়গাগুলোতে এখন পানি সম্পদ মন্ত্রণালয়ের কাজের আওতা কতদূর, তারা কি ভাঙন রোধ করার জন্য কাজগুলো করছে কিনা, সেই বিষয়গুলো কিন্তু বিবেচনায় নিয়ে আসা প্রয়োজন। এছাড়াও পানি সম্পদ মন্ত্রণালয়ের আরো অনেকগুলো কাজের জায়গা রয়েছে, সেই কাজগুলো পানি সম্পদ মন্ত্রণালয় করছে কিনা সেই বিষয়গুলো বিবেচনায় নিয়ে, এবং আসলেই এই যে এতগুলো টাকা, প্রায় 1 মিনিটে সাম আপ করুন প্লিজ। নতুন করে আরো 2000 কোটি টাকার উপরে বাজেট বরাদ্দ চাওয়া হয়েছে। সেই বরাদ্দটা কি যে কাজগুলো আগে করতে চাওয়া হয়েছিল তার সঙ্গে অতিরিক্ত প্রয়োজন হচ্ছে,
নাকি নতুন করে বরাদ্দ এই কাজগুলো দেওয়া হয়েছে নতুন কিছু কাজ ইনিশিয়েট করে নেওয়ার জন্য, সে বিষয়গুলো খোলাসা হওয়া প্রয়োজন। আমরা মনে করি যে বাজেট দরকার আছে কাজের জন্য, কিন্তু সেটা অবশ্যই স্বচ্ছতার ভিত্তিতে হওয়া প্রয়োজন, সে জায়গাগুলোতে জবাবদিহিতা থাকা প্রয়োজন, এবং কোন ক্ষেত্রে কাজগুলো হচ্ছে এবং কোথায় কিভাবে হচ্ছে এবং সেই জায়গাগুলোতে কোনো বৈষম্য আছে কিনা, এবং কাজগুলোর ক্ষেত্রে যেন কোনোভাবে ত্রুটি বিচ্যুতি না থাকে, এবং কাজগুলো যেন এমন ভাবে না হয় যে এই কাজগুলো করার পরে আবারও সেখানে আবার বাজেট প্রয়োজন হয়, অর্থাৎ একবার বাধাই করা হলো, কিছুদিন পরে আবার সেখানে ভাঙন হলো, একবার একটা কাজ করা হলো সেখানে আবার বস্তা ফেলানো দরকার হলো। এইভাবে যদি বারবার যদি কাজ করা হয় সেখানে বারবারই অর্থ প্রয়োজন হবে, সেখানে বারবারই দেশের টাকা নষ্ট হবে। আমরা সেই ধরনের ব্যবস্থাপনা চাই না, আমরা একটা সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়ে কাজ চাই। মাননীয় স্পিকার।